মমি অ্যান্ড টিম মমিস। আর আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে সেটা হচ্ছে বাচ্চাদের পটি ট্রেনিং। বাচ্চাদের পটি ট্রেনিং এমন একটা সাবজেক্ট যেটা সব কটা মা কিন্তু স্ট্রাগল করে ইনিশিয়াল ডেজে, যখন বাচ্চা একদম নিউবর্ন থাকে। তারপরে যে বাচ্চার পটি ট্রেন বাচ্চাকে কিভাবে করাবো, কোন সময় করাবো, আর সেই সমস্ত কিছু স্ট্রাগল বা সমস্যার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা তৈরি করা। ভিডিওটা পুরোটা দেখবেন। আর যদি প্যারেন্টিং টিপস, বাচ্চাকে বড় করবেন কিভাবে, যদি জানতে চান তাহলে অবশ্যই মমি অ্যান্ড টিমকে ফলো করবেন। তার কারণ এই চ্যানেলটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়েই কিন্তু তৈরি করেছি। আমার টিম যে এখন 3 বছর বয়স যায়। চলুন আজকে তাহলে শুরু করছি ভিডিওটা। প্রথম প্রশ্ন যেটা প্রত্যেকটা মায়ের আসে, যেটা আমারও এসেছিল, সেই কয়েকটা প্রশ্ন কিন্তু আমি আজকে নোট ডাউন করে রেখেছি। সেগুলো 1 বাই 1 আমি আপনাদেরকে আনসার দেব নিজের এক্সপিরিয়েন্স দিয়ে। প্রথম প্রশ্ন আসে যে পটি ট্রেনিংটা বাচ্চাদের সেটা আমরা কবে থেকে স্টার্ট করব। এই প্রশ্নটা আমার মনেও এসেছিল এবং বিভিন্ন ধরনের ভিডিওস দেখে এবং যারা অলরেডি মা হয়ে গিয়েছেন তাদের সমস্ত কথাবার্তা শুনে তারপরে কিন্তু আমি একটা রুটিন বা আমি যে স্টেপগুলো নিয়েছিলাম আজকে সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। সব থেকে বড় কথা হচ্ছে যখন বাচ্চা বসতে শেখে ঠিক সেই সময় থেকেই কিন্তু আপনাদেরকে পটি ট্রেনিংটা শুরু করে দিতে হবে। সেই সময় থেকেই কিন্তু মাথায় রাখতে হবে যে পটি ট্রেনিংটা করাতে হবে। যেমন আমি কিন্তু আরও তাড়াতাড়ি করেছিলাম, আর্লি করেছিলাম। যখন টিমের বয়স 5-6 মাস ছিল তখন থেকেই কিন্তু আমি স্টার্ট করে দিয়েছিলাম। আমি কিভাবে স্টার্ট করতাম, যে একটা রুটিন ফলো করে ওকে কিন্তু পটি করানোর অভ্যাস করাতাম। আমি জাস্ট ওর পাটা তুলে দিতাম একটা নির্দিষ্ট সময়, আরও বুঝে যেত যে এটা পটির টাইম। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা ভাবি যে বাচ্চা বড় হলে শেখাবো, বাচ্চার অমুক এজ হলে শেখাবো, কিন্তু নয়। বাচ্চারা, প্রত্যেকটা মানুষের বাচ্চাই যখন তারা জন্ম নেয় তার কয়েকদিন পর থেকেই বা মাস পর থেকেই কিন্তু তাদের বোধ শক্তিটা যথেষ্ট হয়ে যায়। আমরা ভাবি হয়তো আমাদের বাচ্চা এখন অনেক ছোট, কিন্তু এইভাবে একদম ভাববেন না। আপনারা যত আর্লি স্টার্ট করাবেন বাচ্চা কিন্তু তত তাড়াতাড়ি সমস্ত জিনিসই দেখবেন অ্যাডপ্ট করতে থাকছে। নেক্সট পয়েন্টে আসছি, আর কি প্রশ্ন থাকে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন আসে যে কিভাবে পটি ট্রেনিংটার জন্য কি কি জিনিসপত্র আমরা ইউজ করব, কোমোটে বসাবো, কোথায় বসাবো, পটি সিট কিনবো, কিরকম কিনবো। তো আমি কিন্তু টিমকে 7 মাস বয়স থেকে পটি সিটে বসানোর ট্রাই করতাম। হয়তো অনেক সময় সেটা সাকসেসফুল হতো না, কিন্তু চেষ্টাটা কিন্তু আমি 7 মাস থেকেই শুরু করেছি। আমি একটা পটি চেয়ার কিনেছি, আর সেই পটি চেয়ারে নির্দিষ্ট সময় কিন্তু আমি ওকে বসাতাম। ও করুক বা না করুক আমি কিন্তু এই নিয়মটা ফলো করতাম যে ওখানেই ওকে কিছু সময় বসতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে সাইন। প্রত্যেকটা বাচ্চা যখনই পটি পায় তখন কিন্তু নিজের মতো করে কিছু না কিছু সাইন দেয়। আপনি আপনার বাচ্চাকে খুব ভালো করে খেয়াল করবেন, দেখবেন যে পটির আগে সে নির্দিষ্ট একটা সাইন দেয়। সেটা কিন্তু আপনাকে মা হিসেবে বা বাবা হিসেবে আপনাদেরকে বুঝতে হবে, আর ঠিক সেই জিনিসটাকে ফলো করতে হবে যে বেবি কখন সেই সাইনটা দিচ্ছে। যখনই সেই সাইনটা দেবে, আপনি যদি বাচ্চা শোয়া অবস্থায় এখনো বসতে শেখেনি, আপনি সেই পাটা তুলে তার ট্রেনিং শুরু করে দিন। আর যদি বাচ্চা সদ্য বসতে শিখেছে তাহলে তাকে ধরে রাখবেন অবশ্যই, পটি চেয়ারে বা সিটে বসিয়ে ছেড়ে দেবেন না, বসিয়ে তাকে ট্রাই করান। এই সাইনটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সব থেকে বেশি কিন্তু আমরাই আমাদের বাচ্চাকে চিনি, তাহলে সবকিছুই কিন্তু শুরু হয় আমাদের থেকে। আমরা যত আর্লি প্যারেন্টরা স্টার্ট করবো এই ট্রেনিংগুলো, তত আর্লি কিন্তু বাচ্চা অ্যাডপ্ট করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রসেস। নির্দিষ্ট একটা প্রসেস ইউজ করুন। যদি আপনি পটি সিটে বসান তাহলে প্রত্যেকদিন পটি সিটেই বসেন। যদি আপনি কোমোটে নিয়ে যান বা বাথরুমে নিয়ে গিয়ে বসান সেটাই করুন। কারণ আপনি যখনই এক একদিন এক একটা করবেন তখন বেবি কিন্তু কনফিউজ হয়ে যাবে। তো সে বুঝতে পারবে যখনই তাকে আপনি সেই পটি সিটে বসাচ্ছেন প্রত্যেক দিন, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন, যখন সে বসবে এবং সে পটি করবে তখন সে বুঝতে পারবে যে ও এবার আমাকে এই চেয়ারটায় বসানো হয়েছে পটি সিটে, তার মানেই হচ্ছে আমার এখন পটি টাইম। আর খুব সহজেই কিন্তু বাচ্চা এই প্রসেসটাকে অ্যাডপ্ট করবে। নেক্সট হচ্ছে অ্যাপ্রিশিয়েট করুন। যখনই আপনার বাচ্চা সাকসেসফুলি পটিটা করছে তখন ক্ল্যাপ করুন সবাই মিলে, ওকে বলুন ওয়াও ভেরি গুড, ইউ ডিড আ ভেরি গুড জব, খুব ভালো কাজ করেছো, যাতে ও ভাববে যে আমি নিশ্চয়ই কিছু একটা ভালো কাজ করেছি। আর বাচ্চাদের নিয়মই হচ্ছে, বা আমরা বড়রাও দেখবেন যত অ্যাপ্রিসিয়েশন পাবেন তত ভালো কাজ বেরোয়। সুতরাং তাদের ক্ষেত্রে তাই যখনই সেই অ্যাপ্রিসিয়েশনটা পাবে সে বুঝবে যে এবার আমি পটি সিটে বসেছি, পটি করবো আর সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তো এই বিষয়টাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব কাজ দেয়। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি টিমকে পটি ট্রেন করার জন্য। আপনারাও করতে পারেন। আর কি ধরনের ভিডিওস দেখতে চাইছেন এই প্যারেন্টহুড জার্নিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোনো কোয়ারি থাকলে অবশ্যই মেল করতে পারেন বা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট করলে খুব দ্রুততার সঙ্গেই আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। দেখতে থাকবেন মমি অ্যান্ড টিম। খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। বাই বাই।